পরে শখ আর জেদ দুটোই মিক্স হয়ে যায়। ডিগবাজিতেও ভালো, স্বাস্থ্যের জন্য উপকার। তাদের থেকে প্রত্যেকটা মুহূর্তে আমাদের শেখার আছে। যদি আপনি খরগোশ হতে চান তখন নিজে বিগড়ে যাবেন। যে একটা কথা আছে না যে নিজে ঠিক থাকলে জগৎ ঠিক। কখনো কোনো বিষয়ে কষ্ট পাই, আমি ডিরেক্ট ঘুমাই পড়ি। বাংলাদেশের কাউকে তেমন ভালো লাগে না। কিন্তু মেহজাবিন আপুকে একটু ফলো করি। মনে হয় তাকে ফলো করলে আমি কিছু শিখতে পারবো। আর এমনি যদি বলেন যে নায়িকা হিসেবে কাকেই ভালো লাগে তাহলে বলব আলিয়া ভাটকে। সেও নিজেকে ভাঙতে পারে। আমি দেখেছি যে একেকটা ছবিতে সে একেক রকমভাবে নিজেকে তৈরি করে। এই জিনিসটা বেশি ভালো লাগে। এক্ষেত্রে আমি বলব যে একটা কথা আছে না যে নিজে ঠিক থাকলে জগৎ ঠিক। আমি বলব এটা। যদি আপনি নিজে ঠিক থেকে কাজ করতে পারেন তাহলে সবকিছুই পজিটিভ। আর যদি চান যে না আমি নিজে ঠিক থাকবো না, আমি খুব যে কচ্ছপ আর খরগোশের গল্প, যদি আপনি খরগোশ হতে চান তখন নিজে বিগড়ে যাবেন। কাজের অফার এরকম আসেনি, কজ আমি ওরকম কারোর সাথে কাজ করি নাই এখন পর্যন্ত। ভাইয়ারা হচ্ছে আমাদের থেকে অনেক বেশি সিনিয়র। তাদের থেকে প্রত্যেকটা মুহূর্তে আমাদের শেখার আছে। তো আমি শিখছি, অনেক কিছু শিখলাম আজকে। তো আলটিমেটলি এটা দর্শকের উপর ডিপেন্ড করবে। সো দর্শকদের এটুকুই বলা যে ভালো কাজ দেখেন, ভালো কাজকে সাপোর্ট করেন। তো বাংলা নাটকগুলো দেখলে হবে কি আপনি নিজে কিছু উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ আমার পাশেই তো এই গল্পটা হচ্ছে, বা মানে যেটা আপনি সরাসরি দেখতে পাচ্ছেন। সো এই জিনিসগুলো হচ্ছে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করে আর্টিস্ট, ডিরেক্টর সবাই মিলে। সো বাংলা নাটকটাই দেখা উচিত আই থিঙ্ক। না, কষ্ট আমার লাগে নাই। আসলে সত্যি বলতে আমি যখন যা না এরকম কিছু না। যখন হচ্ছে ব্রেকআপ, যে কথাটা আমরা অভ্যস্ত ব্রেকআপ ওয়ার্ডটার সাথে, ব্রেকআপ যখন হতো তখন হচ্ছে আমি ঘুমিয়ে পড়তাম। ইভেন এখনও আমার যদি কখনো রাগ হয় বা আমি যদি কখনো কোনো বিষয়ে কষ্ট পাই, আমি ডিরেক্ট ঘুমাই পড়ি। না, প্যারা দিত না। প্যারা কেন দিবে? অ্যাকচুয়ালি হচ্ছে মিউচুয়ালি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা মিলছিল না। দুজনের চিন্তা ধারণা দুই রকম ছিল। দ্যাটস ওয়াই। এই তো ভাইয়া ভালো। আপনি ভালো আছেন? কাজ আলহামদুলিল্লাহ ভালো। কয়টি কাজ করেছি এটা তো বলতে পারবো না, কাউন্ট করিনি। বাট অনেকগুলো করেছি। মিডিয়াতে কাজ করাটা প্রথমে ছিল খুব শখের বশে কাজ করবো এরকম একটা ইচ্ছে ছিল। পরে শখ আর জেদ দুটোই মিক্স হয়ে যায়। আমরা অনেক বিনোদন পাই। ডিগবাজিতেও ভালো, স্বাস্থ্যের জন্য উপকার। থাকতেই পারে। একেকজনের পছন্দ একেক রকম। এখন ভাইয়াকে যদি কেউ পছন্দ করে সেটা যে মেয়ে পছন্দ করবে তার ব্যাপার। এখানে তো আমার কিছু বলার নাই। বর্তমানে এক কথায় বলতে গেলে সবার প্রথম তো সাকিব ভাইয়ার কথা আসবেই। সাকিব খান ভাইয়া সুপারস্টার। অ্যান্ড তারপর হচ্ছে আরফিন শুভ ভাইয়া। ভাইয়া আমি যখন থেকে ভাইয়ার ছবি দেখেছি, আমি তখন মানে একদম ছোট সময় যখন ছবি দেখতাম তখন হচ্ছে একরকম একটা প্যাটার্ন ছিল। ভাইয়া যে ওই প্যাটার্নটা থেকে ভেঙে এইখানে আসছে, আমাদের বাংলাদেশের সিনেমা জগৎটাকে অনেক সামনে নিয়ে গেছে। তো এর জন্য ভাইয়াকে বেশি ভালো লাগে।